ওয়েলকাম টু অল ডিয়ার স্টুডেন্টস। আজকের বিষয় জলবায়ু অঞ্চল। এই অধ্যায় থেকে প্রত্যেকটা শর্ট কোশ্চেন কমন পেতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। আজকের প্রথম প্রশ্ন, দুটি জলবায়ু অঞ্চলের মধ্যে কোন অঞ্চল থাকে? তোমরা উত্তরটা কি লিখবে? দুটি জলবায়ু অঞ্চলের মধ্যে পরিবর্তনশীল অঞ্চল থাকে। এবার তার পরের প্রশ্ন দেখো, আফ্রিকার কঙ্গো অববাহিকাতে কোন জলবায়ু দেখা যায়? অথবাতে লিখেছি, দেখো আর একটা প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ভারতের কোথায় দেখা যায়? দেখো দুটি কিন্তু শর্ট প্রশ্ন, তো বারবার কোথায় দেখা যায় এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল না বলে আমি ডাইরেক্ট বলেছি একটা প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ুর অবস্থান লেখো। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কোথায় কোথায় দেখা যায়? তোমরা কি বলবে? কঙ্গো অববাহিকা, তারপর কি বলবে? আমাজন নদী অববাহিকা, তারপরে দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স এবং ভারতের দক্ষিণ পশ্চিম অংশ। তাহলে প্রশ্ন বুঝতে পারলে, আফ্রিকার কঙ্গো অববাহিকাতে কোন জলবায়ু দেখা যায়? নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। ভারতের কোন অংশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়? দক্ষিণ পশ্চিম অংশে। এছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া প্রভৃতি অঞ্চলে কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখা যায়। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো, নিরক্ষীয় অঞ্চলের রাত্রি কি নামে পরিচিত? তোমরা উত্তরটা কি লিখবে? নিরক্ষীয় অঞ্চলের রাত্রি ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। এখান থেকে একটা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, ক্রান্তীয় শীতকাল কোন জলবায়ু অঞ্চলকে বলা হয়? তোমরা উত্তরটা কি লিখবে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে বলা হয় ক্রান্তীয় শীতকাল। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোন জলবায়ু অঞ্চলের বার্ষিক উষ্ণতার প্রসার সব থেকে কম? কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার সব থেকে কম? তোমরা উত্তরটা কি লিখবে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো এবার, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়? তোমরা উত্তরটা কি লিখবে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। আচ্ছা, কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয়? কিউমুলো নিম্বাস মেঘ থেকে বৃষ্টিপাত হয়। পরীক্ষায় আসতে পারে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন মেঘ থেকে বৃষ্টিপাত ঘটে? কিউমুলো নিম্বাস মেঘ থেকে বৃষ্টিপাত ঘটে। পরের প্রশ্ন দেখো, 4 o'clock রেইন কোন জলবায়ু অঞ্চলের বৃষ্টিপাত কে বলে? তোমরা উত্তরটা কি লিখবে? 4 o'clock রেইন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৃষ্টিপাতকে বলে। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোন জলবায়ু অঞ্চল ITCZ দ্বারা প্রবাহিত হয়? মানে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। তোমরা উত্তরটা কি লিখবে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ITCZ দ্বারা প্রভাবিত হয়। এবার তোমরা পরের প্রশ্ন দেখো, আমাজন নদী অববাহিকার ক্রান্তীয় অরণ্য কি নামে পরিচিত? তোমরা উত্তরটা কি লিখবে? আমাজন নদী অববাহিকার ক্রান্তীয় অরণ্য সেলভা অরণ্য নামে পরিচিত। একে দেখো নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বলা হয়। তো এই নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে ক্যানোপি দেখা যায়। পরীক্ষায় আসতে পারে, ক্যানোপি কোন অরণ্যে দেখা যায়? নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে দেখা যায়, বা সেলভা অরণ্য তোমরা বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বসবাসকারী অধিবাসীর নাম কি? নিরক্ষীয় অঞ্চলে বসবাসকারী অধিবাসীর নাম কি? দেখো, জাইরে অববাহিকায় পিগমি সবচেয়ে ক্ষুদ্রতম মানুষ। পিগমি কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম মানুষ। আর দক্ষিণ পূর্ব এশিয়ায় সেমাং। তাহলে এই দক্ষিণ পূর্ব এশিয়ায় কোন উপজাতি বসবাস করে? সেমাং উপজাতি বসবাস করে। যদি পরীক্ষায় ঘুরিয়ে দিয়ে বলে সেমাং উপজাতি কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মৌসুম শব্দের অর্থ কি? তোমরা উত্তরটা কি লিখবে? মৌসুম শব্দের অর্থ হচ্ছে ঋতু। দেখো, এই অধিক ঋতু পরিবর্তন এই মৌসুমী জলবায়ুতে দেখা যায়। পোস্ট পরীক্ষায় যদি আসে, কোন জলবায়ু অঞ্চলে সবচেয়ে অধিক ঋতু পরিবর্তন হয়? তোমরা কি বলবে? মৌসুমী জলবায়ু অঞ্চলে। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো এবার, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য কি? তোমরা খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, তোমরা উত্তরটা কি লিখবে? উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল, মানে গ্রীষ্মকাল তো উষ্ণ অবশ্যই হবে এবং আর্দ্র মানে ভেজা হবে, আর শুষ্ক শীতকাল। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভারতবর্ষ কোন জলবায়ুর দেশ? তোমরা উত্তরটা কি লিখবে? ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর দেশ। ক্লিয়ার? এছাড়াও বাংলাদেশ, আমাদের প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে কিন্তু এই মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশে কোন ঋতুতে প্রবাহিত হয়? তোমরা উত্তরটা কি লিখবে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষা ঋতুতে প্রবাহিত হয়, বা জুন থেকে সেপ্টেম্বর মাসে প্রবাহিত হয়। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি? তোমরা উত্তরটা কি লিখবে? পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম মৌসিনরাম। আচ্ছা, এই মৌসিনরামে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে? দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ুর প্রভাবে ঘটে। এখানে বছরে প্রায় 1200 সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটে। প্রশ্ন আসতে পারে, মৌসুমী কত বৃষ্টিপাত হয় বছরে গড়ে? 1200 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো,
কোন জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল, মানে কোন জলবায়ু অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বসবাস করে? তোমরা উত্তরটা কি লিখবে? মৌসুমী জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চলে কোন প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটে? তোমরা উত্তরটা কি লিখবে? মৌসুমী জলবায়ু অঞ্চলে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটে। এবার পরের প্রশ্ন দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান লেখো। তোমরা ম্যাপটা দেখতে পাচ্ছ, ভূমধ্যসাগরীয় জলবায়ু কোন কোন দেশে দেখা যায়? তোমরা উত্তরটা কি লিখবে? স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ইতালি, গ্রিস, তুরস্ক, ইসরায়েল, সিরিয়া, লেবানন, মিশর, মরক্কো, লিবিয়া প্রভৃতি প্রায় 16টি দেশে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এছাড়া ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, দক্ষিণ আমেরিকার চিলি, দক্ষিণ আফ্রিকার কেপটাউন প্রভৃতি অঞ্চলে কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু। এবার পরের প্রশ্ন দেখো, মৌসুমী জলবায়ুর বিপরীত জলবায়ু কাকে বলে? দেখো, মৌসুমী জলবায়ুর কিন্তু টোটালটাই আলাদা অবস্থা। উত্তরটা কি লিখবে? ভূমধ্যসাগরীয় জলবায়ু, ঠিক আছে, মানে শীতকালে আর্দ্র আর গ্রীষ্মকাল শুষ্ক হবে। উল্টা কথা, মৌসুমী জলবায়ু যেমন গ্রীষ্মকালে আর্দ্র, শীতকাল শুষ্ক। বুঝতে পারলে? আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো, শীতকালে বৃষ্টিপাত হয় কোন জলবায়ু অঞ্চলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমার উত্তরটা কি লিখবে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। কোন কোন অঞ্চলে দেখা যায় আমি কিন্তু একটু আগে ম্যাপে তোমাদের দেখালাম। দেখো, সাধারণত পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কখন বৃষ্টিপাত হয়? শীতকালে। কোন বায়ুর প্রভাবে? পশ্চিমা বায়ুর প্রভাবে। এবার পরের প্রশ্ন দেখো, পৃথিবীর সব থেকে বেশি জলপাই গাছ কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? তোমার উত্তরে কি লিখবে? পৃথিবীর সব থেকে বেশি জলপাই গাছ দেখা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এবার কোন জলবায়ু অঞ্চলকে কোন জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলে? তোমরা উত্তরটা কি লিখবে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলে। দেখো, আসতে পারে কিন্তু প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখো পরের প্রশ্ন, বিশ্বশ্রেষ্ঠ চলচ্চিত্র বিশ্বশ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্র কোনটি? তোমরা উত্তরটা কি লিখবে? ক্যালিফোর্নিয়ার হলিউড। দেখো, ক্যালিফোর্নিয়া কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পড়ে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো, তুন্দ্রা কথার অর্থ কি? তোমরা উত্তরটা কি লিখবে? তুন্দ্রা কথার অর্থ শৈবাল। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, তুন্দ্রা জলবায়ুর অবস্থান লেখো। দেখো, তুন্দ্রা জলবায়ু দেখা যায় কানাডার উত্তরাংশ, আলাস্কা, গ্রিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এছাড়াও আন্টার্কটিকা মহাদেশের দক্ষিণ অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো, উত্তর গোলার্ধের শীতলতম স্থানের নাম কি? তোমরা উত্তরটা কি লিখবে? উত্তর গোলার্ধের শীতলতম স্থানের নাম হলো ভারখয়ানস্কো। এটা সাইবেরিয়ায় অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সুমেরুপ্রভা ও কুমেরুপ্রভা কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? তোমরা উত্তরটা কি লিখবে? সুমেরুপ্রভা ও কুমেরুপ্রভা তুন্দ্রা জলবায়ু অঞ্চলে দেখা যায়। বছরের 9 মাস শীত আর 3 মাস গ্রীষ্মকাল হলেও কিন্তু ঠান্ডা থাকে প্রচণ্ড। পরের প্রশ্ন দেখো, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? তোমরা উত্তরটা কি লিখবে? এটা ক্লাস 7-এর পড়া। নরওয়ের উত্তরে হ্যামার ফেস্ট বন্দরকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। পরের প্রশ্ন দেখো, এস্কিমো ও রেড ইন্ডিয়ান উপজাতিরা কোথায় বসবাস করে? তোমরা উত্তরটা কি লিখবে? এস্কিমো বসবাস করে কোন জলবায়ু অঞ্চলে? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। কোথায়? গ্রিনল্যান্ড, কানাডা ও আলাস্কার উত্তর অংশে। তোমরা ম্যাপটা কিন্তু দেখে নিও ভালো করে, ঠিক আছে। আর তুন্দ্রা জলবায়ুর সাইবেরিয়ার কোন উপজাতি বসবাস করে? দেখো, সাইবেরিয়া তো তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। কোন উপজাতি বসবাস করে? দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো, একটা হচ্ছে সামোয়েদ ও ইয়াকুত। ক্লিয়ার? তাহলে এস্কিমো আর রেড ইন্ডিয়ান এবং সামোয়েদ আর ইয়াকুত কোথায় কোথায় বসবাস করে ভালো করে একটু দেখে নাও কিন্তু। আর ল্যাপল্যান্ডে ল্যাপ উপজাতি এবং ফিনল্যান্ডে ফিন উপজাতি বসবাস করে। এইখান থেকে একটা কোশ্চেন থাকবেই থাকবে, একটু বুঝে বুঝে পড়বে কিন্তু, না বুঝে মুখস্থ করবে না। এবার পরের প্রশ্ন দেখো, শীতকালে এস্কিমোদের তৈরি বরফের ঘরকে কি বলে? তোমরা উত্তরটা কি লিখবে? শীতকালে এস্কিমোরা ও বরফের তো ঘর তৈরি করে, তাই কি বলে? ইগুলু বলে। আর গ্রীষ্মকালে কি করে? বরফের ঘর না, গ্রীষ্মকালে সিল মাছের চামড়া দিয়ে তৈরি তাঁবুকে বলে টিউপিক। কি বলে? টিউপিক। ভালো করে মুখস্থ করবে কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সঠিক সময়ে পেয়ে যাও। থ্যাংক ইউ।